বিকেল 3টে, কিন্তু মনে হচ্ছিল যেন ভোর 3টে। এই রকম মেঘলা ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছিলাম। জার্নিটা শুরু হয়েছিল বিধাননগর স্টেশন থেকে, আর গন্তব্য ছিল মধ্যমগ্রাম। কিন্তু মধ্যমগ্রামে পৌঁছে যা ঘটলো সেটা ছিল একেবারেই আনএক্সপেক্টেড। কিন্তু কেন? চলো তাহলে শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, আমি মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় বেশ ভালো আছি। দিনটা ছিল সানডে আমার একটু ছুটির দিন, তাই একটু বেরিয়ে পড়া বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আর ওয়েদারটা কেমন ছিল সেটা সকলের মুখে শুনে নাও, তাহলেই বুঝতে পারবে। এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এই প্ল্যাটফর্মে এসেছি। এখন ভোর 3টে বাজে, সবাই আকাশ পরিষ্কার হচ্ছে। বাবাইও আসছে। সামান্য অপেক্ষার পর বিধাননগরে ট্রেন ঢুকলো, আর আমরা সকলে মিলে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল। যাচ্ছি আমরা মধ্যমগ্রামে, ছোট্ট জার্নি, কিন্তু এক্সাইটমেন্ট ভীষণ। কারণ আমরা যাচ্ছি আমার বন্ধুর, অর্থাৎ বন্ধু বলতে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, বন্ধুর রেন্টেড ফ্ল্যাটে যাচ্ছি। কারণ অনেকদিন আগেই সে রেন্টে একটা ফ্ল্যাট নিয়েছিল এখানে, সেখানে যাচ্ছি। আর আগে নিমন্ত্রণটা ছিল, কিন্তু আমাদের সময় হয়নি বলে আমরা যেতে পারিনি। যদি বা বন্ধু আগে আমাদের এলাকাতেই ছিল, কিন্তু পরে ওখানে গেছে, আর সেটার জন্য আজকে প্রথমবার তার এই রেন্টেড ফ্ল্যাটে আমরা যাব। আর আমরা কিন্তু একদমই সাধারণভাবেই যাচ্ছি, এবং ভেবেছিও যে ফ্ল্যাটটা একদম সাধারণই হবে, যেহেতু রেন্টে আছে। নিজস্ব হলে একটা আলাদা কথা। যাই হোক, আমরা নেবে ভাবলাম ওকে একটা গিফট দেওয়া প্রয়োজন, যেহেতু রেন্টেড ফ্ল্যাটেরও কিছু প্রথমবার যাচ্ছি, তাই আমরা একটা সুন্দর দেখে গিফট কিনলাম। গিফটের দোকানে গিয়ে, আর দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দারুণ ছিল। গিফটটাও আমাদের বাজেট মতো এবং পছন্দ মতো হয়ে গেছে। তারপর ওখান থেকে মিষ্টি নিয়ে তারপর ঢুকলাম ওর ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে ঢুকে এটা কী দেখলাম, এত সুন্দর ফ্ল্যাটটা সাজানো ছিল, আর ঢুকেই ভাবতেই পারিনি যে এটা রেন্টেড ফ্ল্যাট হতে পারে। নিজস্ব ফ্ল্যাটের থেকেও বেশি বড়, আর এত সুন্দর করে সাজানোর সঙ্গে এই যে শ্রীকৃষ্ণের মূর্তি, আমার তো মন ভরে গেছে। আমি যে কতক্ষণ এই ছবি বলছি, এই মূর্তিটার পাশে বসেছিলাম তার কোনো ঠিক নেই। যাই হোক, বেশ খানিকক্ষণ এখানে বসে আনন্দ করার পর তারপর যেন আমি মনে হলো আমরা একটা নতুন জায়গায় এসেছি এবং ভীষণ ভালো লাগছিলো। যাই হোক, তারপর বন্ধুকে দিলাম তার জন্য আনা গিফটটা। এই গিফটটা মোটামুটি আমাদের সকলের পছন্দ, বিশেষ করে আমারই পছন্দ ছিল। তো আমার এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে বলেই ভাবলাম ওকে দিই, ওর ফ্ল্যাটেও সুন্দর করে সাজাতে পারবে। আর ও বেশ ভালো লেগেছে, ওরও ভীষণ খুশি হয়েছিল। কিন্তু এখানে আমরা বন্ধু এবং বন্ধুর ওয়াইফের মুখ দেখাতে পারছি না, কারণ ওরা ব্লগে আসতে নারাজ। তার জন্য ওদেরকে জাস্ট আমরা ব্লগে নিয়েছি, কিন্তু মুখটা দেখানো যাবে না। তো তারপরে যাই হোক, বন্ধু আমাদেরকে স্বাগত জানালো, প্রথমেই চা এবং বিস্কিটের সাথে, তারপরে দিল চিকেন নাগেটস এবং বেবিকর্ন নাগেটস। খেতে তো আমাদের একদম মজা বলতে পারো, ভীষণ হচ্ছিল। সঙ্গে এত আনন্দ, আর এত দিন বাদে আমরা, বেশ কিছুদিন বাদে এই বন্ধুর সঙ্গে আমাদের দেখা হলো, এবং একসাথে আমরা এতগুলো বন্ধু সবাই একসাথে হতে পারি না, কারণ আমাদের তো বিভিন্ন কাজে আমরা সবাই ব্যস্ত, তা সেটা হয়ে ওঠে না। যাই হোক, তারপরে অনেক হাসি মজা, গল্প, আড্ডা, সঙ্গে বেশ কিছু ছবি তোলাও হলো। তারপর শুরু হলো আমাদের রাতের ডিনার, কারণ আমাদের ডিনার সেরে আবার ট্রেনে করে বা ওলায় করে বাড়িতে ফিরতে হবে। এর জন্য রাতের ডিনারে ছিল একদম বাঙালিয়ানা, আর সেটা বন্ধুর ওয়াইফের হাতের, অর্থাৎ মিসেসের হাতের রান্না, চিকেন কষা আর লুচি। এত টেস্টি ছিল যে খাবারটা, তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর রান্না করেছিল। অনেক ধন্যবাদ এত সুন্দর করে যত্ন করে আমাদেরকে খাওয়ানোর জন্য। বিশ্বাস করো, একটা কাজও আমাদেরকে করতে দেয়নি। আমি এবং আমরা যে আরেকজন বান্ধবী গিয়েছিলাম, এবং আমার হাজব্যান্ড এবং ওর হাজব্যান্ড দুজন, কাউকে কোনো কাজ করতে দেয়নি। ও একাই সমস্ত কিছু করেছে, আর এত যত্ন করেছে কী বলবো। সঙ্গে কিন্তু মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কসও ছিল, কারণ এসব খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কসের দরকারই পড়ে, রিচ খাবার যেহেতু হয়ে যায়। যাই হোক, খাওয়া দাওয়া ভীষণ মজা করে করলাম, এবং তারপর আমরা ওখান থেকে ওদেরকে বিদায় জানিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো বলে ঠিকঠাক করলাম। তবে শেষবারের মতো কিন্তু আমি কৃষ্ণের মূর্তিটার পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো আবার তুলেছিলাম। যাই হোক, তারপর আমরা ফেরার সময় কিন্তু ট্রেনে ফিরেছিলাম, কারণ ফিরতে আমাদের রাত 12টা বেজে গিয়েছিল, আর ট্রেন ছিল একদম ফাঁকা। তো সেই ফাঁকা ট্রেনে গল্প করতে হাসি মজা করতে পুরনো কথাবার্তা মনে করতে আমরা সবাই মিলে বাড়িতে ফিরেছিলাম। এবং বাড়িতে ফেরার পথে আবার ওখান থেকে উল্টোডাঙা বা বিধাননগরে নেবে কিন্তু আমরা ওখান থেকে উলায় ধরে বাড়িতে চলে এসেছিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা কাটলো। আর এখানে দেখো, সাবওয়ে থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকবে আর সাপোর্ট করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।